দর্শক, এই নিয়ে আরো জানাতে কেন্দ্রীয় শহীদ মিনার থেকে সরাসরি যুক্ত হচ্ছেন আমাদের সহকর্মী আলিমুজ্জামান সাফওয়ান। সাফওয়ান, শিক্ষকদের আন্দোলনের সর্বশেষ খবর আমাদেরকে জানাবেন। আমরা এই মুহূর্তে কেন্দ্রীয় শহীদ মিনারে অবস্থান করছি এবং আজকে সকাল থেকে কিন্তু জানান যে শিক্ষকরা তাদের 3 দফা দাবি নিয়ে কিন্তু শহীদ মিনারে অবস্থান করছেন এবং সকাল থেকে তারা যে দাবিটি আর জানিয়ে এসেছিলেন যে তাদের 5 জন শিক্ষককে থানা হেফাজতে, শাহবাগ থানায় পুলিশের হেফাজতে রাখা হয়েছিল, তো তাদেরকে আসলে কিছুক্ষণ আগে ছেড়ে দেওয়া হয়েছে, এমনটি কিন্তু আমরা সর্বশেষ জানতে পেরেছি। তো তারা কিন্তু সেই জায়গা থেকে এখন অনেকটাই সরে এসেছে। তবে এখন তাদের যে দাবি সেটি হচ্ছে তাদের যে 3 দফা দাবি সেটি বাস্তবায়ন না হওয়া পর্যন্ত কিন্তু তারা এই শহীদ মিনার থেকে তারা যাবেন না এবং তাদের সাথে সংহতি জানানোর জন্য কিন্তু অনেককে দেখতে পেয়েছি আমরা শহীদ মিনারে এসেছে, তাদের সাথে সংহতি জানিয়েছে এবং তারা আসলে তাদের পরবর্তী যে কর্মসূচি সেটি তারা ঘোষণা করেছে। আজকে দুপুর 3:30টার দিকে তারা কালো কাপড় পরিধান করবেন এবং এখানে প্রায় আধা ঘন্টা 30 মিনিটের মতো তারা নীরবতা পালন করবেন কালো কাপড় পরে, এমনটি কিন্তু তারা জানিয়েছে। এছাড়া আমরা যেটি জানতে পেরেছি যে প্রাথমিক ও গণশিক্ষা উপদেষ্টার সঙ্গে কিন্তু মন্ত্রণালয় উচ্চ পর্যায়ের একটি বৈঠক অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে, সেটি কিন্তু আজকে 4টার দিকে হওয়ার কথা রয়েছে। আমরা যদি একটু একজনের কাছে শুনতে চাই, আমরা যতটুকু জানতে পেরেছি যে শিক্ষা উপদেষ্টার সঙ্গে একটি সংলাপ হওয়ার কথা রয়েছে, আর সেটি যদি আমাদের একটু জানাতেন। শিক্ষা উপদেষ্টার সঙ্গে আপনাদের কি সংলাপ হতে পারে বিকেল 4টা, এরকমটা জানতে পেরেছি আমরা। জি, আমাদের জানেন যে আমাদের শিক্ষকরা বহু সরকারি চাকরিজীবীদের ক্ষেত্রে আমরা দেখেছি যে 14 গ্রেড থেকেও তাদেরকে 10ম গ্রেড দেওয়া হয়েছে। অতএব আমরা শিক্ষকরা মনে করি আমাদের এতটুকু মর্যাদা আমরা দাবি করি যে আমাদের 10ম গ্রেড দেওয়া হোক। বিশ্বের অন্যান্য দেশে আমরা যদি লক্ষ্য করি যে বিশ্বের অন্যান্য দেশে দেখা যাচ্ছে যে শিক্ষকদের যে বেতন কাঠামো, সে তুলনায় আমাদের দেশে শিক্ষকদের কিন্তু অত্যন্ত নিম্নমানের বেতন কাঠামো রয়েছে। এখন আমরা বলতে পারি, একটা কথা বলতে পারে অনেকে যে বিশ্বের উন্নত দেশের পর্যায়ে হয়তো বা আমরা নেই, কিন্তু আপনি দক্ষিণ এশিয়ার দিকে দেখতে পারেন যে দক্ষিণ এশিয়ায় যে বেতন কাঠামো রয়েছে সে তুলনায় কিন্তু আমাদের দেশে শিক্ষকদের বেতন কাঠামো অত্যন্ত নিম্নমানের। অতএব আমাদের দাবি একটাই, এটা নিয়ে আমাদের প্রধান উপদেষ্টার সাথে বৈঠক রয়েছে, 4টা আমাদের শিক্ষক নেতারা আছে। এতটুকু আমরা আশা করি তিনি আমাদের এই দাবি, আমাদের শিক্ষকদের এর যৌক্তিক দাবি, 10ম গ্রেডের দাবি তিনি মেনে নেবেন, আশা করি, আমরা আশাবাদ। আমরা যেটি দেখতে পাচ্ছি যে তারা আসলে অপেক্ষা রয়েছে। আজকে যেহেতু 4টা বাজে একটি বৈঠকের কথা রয়েছে এবং তাদেরও কিন্তু একটি কর্মসূচি রয়েছে, 3:30টায় কালো কাপড় পরিধান করবেন বা কালো ব্যাচ পরিধান করবেন। গতকাল তাদের উপর যে হামলা করা হয়েছে তারা যেটি দাবি করছেন এবং পুলিশের সাথে যে সংঘর্ষ হয়েছে, অনেক শিক্ষক আহত হয়েছেন, প্রায় 150 শতাধিক শিক্ষক ঢাকা মেডিকেলে চিকিৎসা নিয়েছেন, এমনটি কিন্তু আমরা জানতে পেরেছি। তো এখন পর্যন্ত আমার কাছে শিক্ষকদের যে আন্দোলন সেই 3 দফা সেটি ছিল আমার কাছে সর্বশেষ।